তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এক বাড়িতে বিয়ের আয়োজন চলছে, আর বিয়ে হচ্ছে নীলকান্ত বাবু মানে আমাদের তাপস বাবুর বড় মেয়ের। তো বিয়ের আসরে বসার আগে তাপস বাবুর মেয়ে তাপস বাবুর কাছ থেকে আশীর্বাদ নেয় ও ঘরে চলে যায়, তাও আবার পাস করে দরজা লাগিয়ে। এদিকে কিছুক্ষণ পরেই সবাই জানতে পারে কোন বাড়ি থেকে তার লাভার অজয়ের সাথে পালিয়েছে। তো তাপস বাবু গ্রামে তাদেরকে খুঁজতে বের হয় ও এখানে তারা অজয়ের বন্ধুকে মারধর করে ও তার কাছ থেকে জানতে পারে অজয়ের আরো 4 জন বন্ধু আছে। তো তাপস বাবু তাদেরকে তুলে আনার জন্য পাঠায় লোক। তো প্রথম বন্ধুকে তারা চায়ের দোকান থেকে তুলে, দ্বিতীয় বন্ধুকে তারা কলেজ থেকে তুলে, ঠিক তখনই যখন বেচারা প্রেমপত্র দিতে যাচ্ছিল। এবার তৃতীয় জন কাজের জন্য গেছে শহরের বাইরে। এবারে চতুর্থ জনকে খুঁজতে যায় তার বাড়িতে। সেখানে লাবণী সরকারের দেখা হয়, যে কিনা হলো চতুর্থ জনের মা। তো চতুর্থ জন আর কেউ না, আমাদের হিরো দেব। তো এখানে দেবের এন্ট্রি হয় ও নাচ গান শুরু। তো নাচ গান শেষ করে দেব বাড়ি ফিরছিল, তখনই তার উপর হয় গুন্ডাদের হামলা ও তারা দেবদাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় তাপস বাবুর বাড়িতে। এদিকে তাপস বাবু ও বাড়ির সকলে দেবকে জিজ্ঞাসা করে তাদের মেয়ে কোথায় পালিয়ে গেছে, সে কি জানে? তো দেব বলে এদিকে তাপস বাবু তাদেরকে একটি ঘরে করে দেয় বন্ধ। তো এবারে দেবদাস সেখান থেকে পালাবার ব্যবস্থা করে ও পরদিন ভোরের ট্রেনে তারা পালাবে এই কথা ঠিক হয়। তো পরিকল্পনা অনুযায়ী তারা ভোরবেলায় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালাবার সময় জঙ্গলের মন্দিরে একটি মেয়েকে দেবদাস দেখতে পায় ও সেখানে দেবদাস দাঁড়িয়ে পড়ে। তো মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো আমাদের নায়িকা শ্রাবন্তী। তো দেবদাস শ্রাবন্তীকে দেখে একেবারে সেখানেই হয়ে যায় প্যারালাইসিস। তাপস বাবুর লোকেরা সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসে ও আবারও করে দেয় ঘরে বন্ধ। এবার দেবদার বন্ধুরা দেবদাকে জিজ্ঞাসা করে কেন সে পালালো না। তো দেবদা বলে এই গ্রামের একটি মাইয়াকে দেখে সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো মেয়েটাকে আগে খুঁজতে হবে, তারপরে পালাবার ব্যাপারে ভাবা যাবে। এইদিকে জানা যায় যে আমাদের শ্রাবন্তী আর কেউ না, তাপস বাবুর ছোট মেয়ে। তো তাপস বাবুর বউ যায় দেবদার কাছে ও তাকে আবারও জিজ্ঞাসা করে যে তার বড় মেয়ের ব্যাপারে সে জানে কিনা। তো দেবদা আবারও একই কথা বলে। মা চলে যাওয়ার পরে মেয়ে আসে ইনকোয়ারি করতে, কিন্তু জানালা দিয়ে। আর দেবদা জানলা দিয়ে মুখ দেখতে তো পায় না, উল্টা তার পেট দেখতে পায়। যাগে এখানে দেবদার নায়িকাকে বলে যদি নায়িকা দেবদার প্রেমিকাকে খুঁজতে সাহায্য করে তো দেবদা তার দিদিকে খুঁজতে সাহায্য করবে। ঠিক বলেছো। এইদিকে নায়িকার ঘর পরিষ্কার করতে গিয়ে কাজের মেয়েটি নায়িকার দিদির প্রেমপত্র গুলো পায়। পরে বোঝা যায় যে দিদির পালাবার ব্যাপারে বোন সবকিছু জানে। তো নায়িকা চিঠিগুলো পুড়িয়ে ফেলতে বলে, কিন্তু ভুলবশত চিঠিগুলো পেয়ে যায় দেবদা ও তার বন্ধুরা। তো চিঠিগুলো দিয়ে দেবদা নায়িকাকে করে ব্ল্যাকমেল ও বলে যদি সে মেয়েটাকে খুঁজে না দেয় তো চিঠিগুলোকে দেওয়া হবে তাপস বাবুর হাতে। ও এখানে হয় একটি রোমান্টিক গান। এবারে তাপস বাবু ডাকে পুলিশ। তো পুলিশকে নিয়ে দেবদা যায় গ্রামে এবং গ্রামের সব মেয়েদের সাথে দেখা করে, কিন্তু সেই মেয়েটিকে দেবদা আর দেখতেই পায় না। এবারে দেবদা ঠিক করে আবারও সে সেই মন্দিরে ভোরবেলাতে যাবে। যেই ভাবা সেই কাজ, দেবদা ভোরবেলাতে একাই চলে যায় জঙ্গলে ও সেখানে সেই মেয়েটিকে দেখতে পায়, কিন্তু মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার একটি পায়ের নুপুর পড়ে যায়, যা পায় দেবদা। তো এবারে দেবদার তৃতীয় বন্ধুটিকে ধরে আনা হয় ও তাকে দেওয়া হয় বেধড়ক মার। আর মার খেয়ে সে বলে দেয় যে তাপস বাবুর বড় মেয়েকে নিয়ে অজয় কোথায় গেছে। তো এবার সবাই যায় তাদেরকে ধরতে, কিন্তু দেবদাস সেখান থেকে তাদেরকে আবারও ভাগিয়ে দেয় ও তাদেরকে বাসের উপর চড়িয়ে সেখান থেকে চলে আসে। এবারে দেবদার নায়িকাকে বলে যে সেই মেয়েটির একটি পায়ের নুপুর সে পেয়েছে ও তা শ্রাবন্তীকে দেখায়। তো শ্রাবন্তী বুঝতে পারে যে সেই মেয়েটি আর অন্য কেউ না, সে নিজেই। ও এখানে শুরু হয় গান ও নাচ। তো এবারে নায়িকা এই কথাও জানতে পারে যে তার দিদিকে ভাগতে সাহায্য করেছে দেবদা, আর এই কথাটি সে কাজের মেয়েটির সাথে শেয়ার করছিল, কিন্তু ঠিক তখনই সে কথাটি শুনে ফেলে তার ছোটদা। এবারে দেবদা ও তার বন্ধুদের লাইনে দাঁড় করানো হয় ও এক এক করে শ্রাবন্তীকে দেখানো হয়। তো এখানে দেবদা শ্রাবন্তীকে দেখতে পায় ও জানতে পারে যে সে এত পাগলুর মতো যাকে খুঁজছিল সে তো তাপস বাবুর মেয়ে। দেবদাকে করা হয় অনেক টর্চার ও কোন রকম দেবদার মুখ থেকে তাপস বাবু জানতে পারে যে তার মেয়েকে সে কলকাতার বাসে চড়িয়েছিল ও তারা বিয়ে করবে। এবারে তাপস বাবু দেবদাকে ও তার বন্ধুদের নিয়ে যাচ্ছে কলকাতায় মেয়ে খুঁজতে, কিন্তু দেবদা চালাকি করে তাপস বাবুকে বোকা বানায় ও তাপস বাবু আমাদের নায়িকাকেও সাথে করে কলকাতায় নিয়ে যায়।
এবারে দেবদা যেখানেই সুযোগ পায় সেখানে নায়িকার সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে দেয়। এবারে তাপসবাবু একটি অটোর পিছনে ছোটে, কারণ তাপসবাবু ভাবে ওই অটোতে তার বড় মেয়ে আছে, কিন্তু অটোতে ছিল অন্যজন। এবারে তাপসবাবু বড় মেয়ের পিছনে ভাগতে গিয়ে ছোট মেয়েকে হারিয়ে ফেলে। এবারে নায়িকাকে ধরেছে কিছু গুন্ডা, তো আমাদের হিরো গিয়ে করে ফাইট ও নায়িকাকে গুন্ডাদের হাত থেকে নেয় বাঁচিয়ে। এবারে থাকার জন্য ভালো হোটেল না পাওয়ায় তাপসবাবু ও তার গুন্ডা মুন্ডারা গিয়ে আশ্রয় নেয় দেবদার বাড়িতে। এখানে নায়িকাও পড়ে যায় দেবদার প্রেমে। তো আর কি, আবারও গান শুরু। जरा सी दिल में दे जगह तू। এদিকে দেবদা ও শ্রাবন্তী আলোচনা করছে যে কিভাবে তারা তাপস বাবুকে নিজের প্রেমের কথা বোঝাবে। ঠিক তখনই তাপস বাবু তার বড় মেয়েকে একটি বাসের মধ্যে দেখতে পায় ও বাসের পিছনে ছোটে। তো কিছুদিন ছোটার পরে বাস থামানো হয় ও তাপস বাবুর লোকেরা নতুন জামাইকে কেলাতে শুরু করে, কিন্তু দেবদা তাকে বাঁচিয়ে নেয়। এবার নিজের জামাইকে তাপস বাবু নিজেই পেটাতে শুরু করে। তো তার মেয়ে তাপস বাবুকে করে অনেক অপমান ও কুকুর করেও বলে। এই অপমান শুনে তাপস বাবু তার মেয়েকে বলে, যা চলে যা ওই ভেমদলটার সাথে, আমি আমার ছোট মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। এবারে তাপস বাবু দেবদার বাড়ি থেকে নেয় বিদায় ও নিজের ছোট মেয়ের বিয়েতে দেবদা ও তার বন্ধুদের করে নেমন্তন্ন। এদিকে শ্রাবন্তী দুঃখ নিয়ে চলে যায় বাড়ি ও দেবদা দুঃখ নিয়ে থেকে যায় বাড়িতে। তো এত দুঃখ হচ্ছে, তো একটা দুঃখ ভরা গান হয়ে গেলে ভালো হয়। এবারে শ্রাবন্তীর হচ্ছে বিয়ে, তো দেবদার মা দেবদাকে শ্রাবন্তীকে তুলে আনতে বলে। এদিকে তাপসবাবু জানতে পারে যে তার ছোট মেয়ে প্রেম করে দেবদাকে, তার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যেতে পারবে। ঠিক তখনই দেবদা ও তার আন্ডা পান্ডারা সেখানে চলে আসে আর তাদেরকে দেখে তাপসবাবু পেয়ে যায় ভয়, কিন্তু শ্রাবন্তী হয়ে যায় অনেক আনন্দিত। এদিকে দেবদা তাপসবাবুকে বলার অনেক চেষ্টা করে যে সে তার মেয়েকে ভালোবাসে, কিন্তু তাপসবাবু দেবদাকে কোনো কিছু বলতে দেয় না ও দেবদাকে পাহারা দিয়ে বসে থাকে। এদিকে তাপসবাবু যায় ধুতি পরতে আর দেবদার বন্ধুরা শ্রাবন্তীকে বাড়ি থেকে নিয়ে যায় জঙ্গলে। এখানে দেবদাকে তাপসবাবু অনেক ভালো মন্দ বলে আর বলে যে সে জানে দেবদা তার মেয়েকে নিয়ে পালাবার জন্য এসেছে। তো দেবদা তাপসবাবুকে নিজের মনের সব কথা বলে ও তাপসবাবুকে বোঝাবার চেষ্টা করে যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে আর ভাগিয়ে নিয়ে গেলে তাপসবাবু তো একটাও ডিমান্ড দিবে না, তাই সে তার মেয়েকে নিয়ে পালাবে না। এবারে দেবদা যায় শ্রাবন্তীর কাছে, তার বন্ধুরা তাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছে, কিন্তু দেবদা শ্রাবন্তীকে ফিরে যেতে বলে ও নিজেও সেখান থেকে ফিরে যায় ও ট্রেনের জন্য স্টেশনে বসে থাকে। তো তার বন্ধুরা জানতে চায় কেন দেবদা এমনটা করলো। তো দেবদা বিনা ডিমান্ডে বিয়ে করবে না এ কথা বলে। এবারে সেখানে আসে তাপসবাবু ও দেবদাকে বলে, আমি এত বড় লোক আর আমি তোমাকে ডিমান্ড দিতে পারবো না, তুমি ভাবলে কি করে। আর এই বলে দেবদাকে তার মেয়েকে নিয়ে যেতে বলে। তো দেবদা ও শ্রাবন্তী একে অপরকে জড়িয়ে ধরে ও সিনেমাটার এখানে হয় হ্যাপি এন্ডিং।